আপনি কি জানেন জন্মের সাল বা তারিখ নয়, শুধু আপনার জন্ম মাসই বলে দিতে পারে আপনার আসল ভাগ্য। বিশেষ করে যাদের জন্ম ভাদ্র মাসে, তাদের জীবনে রয়েছে এক অদ্ভুত রহস্য, এক অনন্য শক্তি আর কিছু অজানা সতর্ক বার্তা। আজকের দিনে পয়লা ভাদ্র, চলুন জেনে নেওয়া যাক ভাদ্র মাসে জন্ম নেওয়া মানুষের সম্পূর্ণ ভবিষ্যৎবাণী, যা হয়তো আপনার জীবনটাই বদলে দিতে পারে। নিজের ভাগ্য জানতে চান না এমন ব্যক্তি খুঁজে পাওয়া কিন্তু অত্যন্ত বিরল। অর্থাৎ প্রতিটি ব্যক্তিই চান তারা আগামী ভবিষ্যৎ সম্পর্কে কিছুটা আভাস বা ইঙ্গিত গ্রহণ করবার, আর সেজন্যই তিনি চলে যান তার নিকটবর্তী কোনো জ্যোতিষী বা প্রতিষ্ঠিত কোনো অ্যাস্ট্রোলজারের কাছে। সেখানে গেলেই তিনি প্রথমেই প্রশ্ন করেন আপনার সঠিক ডেট অফ বার্থ সম্পর্কে এবং ডেট অফ টাইম সম্পর্কে, অর্থাৎ আপনার জন্মের সময়, সাল ও তারিখের বিষয়ে। কিন্তু এই পৃথিবীতে অনেক ব্যক্তি আছেন তারা তাদের জন্মের সময়, সাল, তারিখ সঠিক জানেন না। আবার অনেকে আছেন তাদের জন্মের সময়, সাল, তারিখ জানলেও সেটি যে 100% সঠিক সে বিষয়ে কিন্তু তাদের সামান্য ডাউট থেকেই যায় বা ডাউট আছে। আজকের এই ভিডিওটি আপনাদের জন্যই। এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন যে আমরা বাংলা মাস অনুযায়ী আলোচনা করছি ভবিষ্যতে, এবং আপনাদের ভাগ্য নিয়ে এই ভিডিওতে ভাদ্র মাসে যে সমস্ত জাতক জাতিকারা জন্মেছেন তাদের ফিউচার অর্থাৎ ভবিষ্যৎ জীবন এবং তাদের কেমন কাটবে এই ভবিষ্যৎ জীবন, তাদের ক্যারেক্টারিস্টিক্স অর্থাৎ চারিত্রিক বৈশিষ্ট্য, আপনাদের শুভ কালার, শুভ বার, শুভ মাস, বিবাহ, প্রেমের ভাগ্য, আপনাদের দাম্পত্য জীবন, অর্থনৈতিক জীবন এবং ওভারঅল সমস্ত বিষয়ে আমরা আলোচনা করতে চলেছি এই ভিডিওটির মাধ্যমে। পরিশেষে যেমন টোটকা, উপায়, মন্ত্র নিয়ে আমরা বলবো। এছাড়াও এর প্রতিকার বা কী বা কোন দেবতার আপনি পুজো করলে সেটি হয়তো আপনার জীবনে আরও শুভ ফল দান করতে পারে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। প্রথমেই বলি, যখন রবি গ্রহ অর্থাৎ সূর্য গ্রহ সিংহ রাশিতে প্রবেশ করে তখন ভাদ্র মাসের শুরু হয়। তাই এই সিংহ রাশির জাতক জাতিকাদের সাথে ভাদ্র মাসে জন্মানো জাতক জাতিকাদের চারিত্রিকগতভাবে একটি মিল রয়েছে, কিন্তু পরিলক্ষিত হতে থাকে এই মিল। ভাদ্র মাসে যে সমস্ত জাতক জাতিকাদের জন্ম তারা খুবই সাহসী এবং দীর্ঘ প্রকৃতির হয়। সেই জন্য যে কোনো কাজে আপনারা হাত দেন, মরণপণ চেষ্টা করেন সেটি সম্পূর্ণ করার। লিডারশিপ স্কিল আপনাদের মধ্যে সর্বদাই রয়েছে, অর্থাৎ জন্মগত কিন্তু আশা এবং আদর্শ উচ্চ হওয়ার মাঝে কর্মক্ষেত্রে ফলদায়ী বা কার্যকরী। কিন্তু আপনারা সবসময় লিডারশিপমূলক কাজগুলিতে সফলতা পান না। তার কারণ হলো অত্যধিক আবেগ প্রবণতা। আপনারা খুবই সরল প্রকৃতির এবং খোলাখুলি ব্যবহার করেন, কথাবার্তা বলতে বেশি পছন্দ করেন। মিথ্যে, ছল, প্রতারণা এইসব ব্যাপারকে অত্যন্ত ঘৃণা করে থাকেন। আপনি সবসময় হৃদয় দ্বারা পরিচালিত হবেন। দেখবেন আপনি মস্তিষ্ক থেকেও মনকে বেশি প্রায়োরিটি বা প্রাধান্য দিতে চলেছেন। ন্যায় অন্যায়, বিচার, বুদ্ধি, বিবেচনা যাই করুন না কেন, শেষ পর্যন্ত আপনার মন যা চাইবে আপনি কিন্তু তাই করবেন। অর্থাৎ মস্তিষ্ক থেকে আপনার মনকে আপনার বেশি প্রাধান্য দিয়ে থাকেন। সহজেই পরে দুঃখে আপনারা ভুলে যাবেন না। নিজেদের সুখ বা নিজেদের দুঃখকে আপনারা অন্যদের সাথে খুব সহজেই ভাগ কিন্তু করে নিতে পারেন না। কেউ যদি আপনার প্রবল ক্ষতি করে কিন্তু সে যদি পরে এসে আপনার কাছে ক্ষমা চায়, তাহলে আপনি স্বভাবসিদ্ধ ভঙ্গিমাতেই তাদেরকে ক্ষমা করে দিতে ভালোবাসেন। ক্ষমাহি পরম ধর্ম, এই বাণীতেই আপনারা বিশ্বাসী। তবে আপনাদের আত্মঅভিমান কিন্তু প্রবল, নিজেদের থেকে গিয়ে আপনারা কখনোই কোনো কিছু সমাধান কিন্তু করতে চাইবেন না। কেউ যদি আপনাকে এগিয়ে যেতে বলে সেক্ষেত্রে আপনি আগে এগিয়ে যাবেন না। কেউ যদি 10 কদম এগিয়ে যায় তখন আপনি তার সাথে এগিয়ে যাবেন। আপনাদেরকে কেউ অবহেলা করুক এটি আপনারা একদমই পছন্দ করেন না কিংবা সহ্য করতে পারেন না। কারণ আগেই বলেছি আপনারা আপনাদের মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি বর্তমান রয়েছে। আপনারা চান আপনাদের সবসময়
ল অফ অ্যাট্রাকশন ব্যক্তিত্বের আকর্ষণ সর্বদাই চরম মাত্রাতে আপনাদের মধ্যে বর্তমান থাকে, কারণ আপনারা প্রচণ্ড আত্মকেন্দ্রিক এবং আন্তরিক। মাঝে মাঝে সেলফিশনেস বা স্বার্থপরতা আপনাদের মধ্যে প্রকট হয়ে ধরা দিতে পারে। প্রথম জীবনে আপনি সকলকে খুব সহজে বিশ্বাস করে নেবেন, কিন্তু ঠকতে ঠকতে আপনি অত্যন্ত কঠোর, সাবধানী এবং কিছুটা হিংসুটে প্রকৃতির হয়ে উঠতে পারেন। আর এটি আপনার এই যে সেলফিশনেস এর কারণে হচ্ছে। আপনার প্রাথমিক জীবনের যে দুঃখ কষ্ট, সেটি কিন্তু আপনাকে লোহার ন্যায় শক্ত করে ছেড়ে দেয়। আপনি প্রচণ্ড উচ্চবিলাসী এবং দীর্ঘ প্রতিজ্ঞ, সেই কারণে সর্বদাই আপনি যেটা ভাববেন সেটাই করে ছাড়বেন, সবার মতামত নেবেন, কিন্তু শেষ পর্যন্ত নিজে যেটি ভাববেন সেটি কিন্তু আপনার করতে চলেছেন। আপনার মনের কথাটাই আপনি সর্বদা প্রাধান্য দেন। আপনারা খুব সহজেই নিজেদের অর্থনৈতিক জীবনে, কর্মজীবনে নাম, যশ, খ্যাতি অর্জন করতে পারবেন। তবে কঠোর কায়িক পরিশ্রমের মাধ্যমে আপনাদের 30 থেকে 32 বছর বয়সের পরই কিন্তু আপনাদের জীবনে প্রকৃত উন্নতি পরিলক্ষিত হয়ে থাকে। বন্ধুত্ব নির্বাচনে আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কথায় আছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে নরকবাস। প্রাথমিক জীবনে বন্ধুবান্ধবদের পাল্লায় পড়ে আপনারা আপনাদের অনেক মূল্যবান সময় নষ্ট করবেন। তবে আপনার মাঝ বয়সের পর থেকে আপনারা সেই ভুলটি কিন্তু আর করবেন না। অর্থাৎ বন্ধুত্ব নির্বাচন আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আপনি সবার সাথে মিশলেও সবার থেকে কোনো না কোনো বিষয়ে একটু দূরত্ব বজায় রেখেই চলতে চান। আপনার মধ্যে একটি প্রাইভেসি বা সিক্রেট ব্যাপারটা রয়েছে, অর্থাৎ আপনি একটু গোপনীয়তা বজায় রাখার যে স্বভাব, এটি কিন্তু সর্বদাই আপনার মধ্যে বর্তমান। সাধারণত কম কথা বলে থাকেন, যেখানে যতটুকু প্রয়োজন ততটুকুই কথা বলা আপনাদের স্বভাব। আপনি যে কোনো ধরনের অবৈধ সম্পর্কে হয়তো জড়িয়েও পড়তে পারেন। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স আপনি জড়িয়ে পড়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, কিন্তু আপনাদের কাছে এই বিষয়ে আপনাদেরকে খেয়াল রাখতে হবে। রাতারাতি বড়লোক হওয়ার স্বপ্ন দেখে কিন্তু কোনোভাবেই আপনারা লাভবান হবেন না। লাইফের শর্টকাট অবলম্বন করলে কিন্তু আপনারা সমূলে পতিত হতে পারেন। আপনাদের শত্রুর সংখ্যাও কিন্তু সর্বদা বেশি থাকে, তবে তারা আলটিমেটলি আপনার কোনো ক্ষতি সাধন কিন্তু করতে পারেন না। যারা ভাদ্র মাসে জন্মেছেন তারা কিন্তু প্রচুর কাজ করে থাকেন, কর্মপাগল হয়ে থাকেন। কর্মহীন অবস্থায় আপনার কাছে মৃত্যুর থেকেও কঠিন বলে মনে হয়। দেখুন, বিবাহিত জীবন আপনাদের এক প্রকার মধ্যম প্রকৃতির। ভাদ্র, আশ্বিন, পৌষ, ফাল্গুন, আষাঢ় মাসে জন্মানো জাতক জাতিকাদের সাথে বিবাহ করুন। এই আপনাদের বিবাহিত জীবন সুখের কাটবে। পৌষ, ফাল্গুন, আষাঢ় এই 5 মাসের মধ্যে যে সমস্ত জাতক জাতিকা জন্মেছেন তাদের সাথে বিবাহ করলে আপনাদের বিবাহ জীবন শুভই কাটবে। তবে শ্রাবণ এবং চৈত্র মাসে জন্মানো জাতক জাতিকাদের সঙ্গে বিবাহ করলে আপনাদের বিবাহিত জীবন এবং জীবনে আসতে পারে একাধিক বাধা বিপত্তি। বন্ধুত্বের ক্ষেত্রে এবং প্রেমের ক্ষেত্রে বৈশাখ ও ফাল্গুন মাসে জন্মানো জাতক জাতিকাদের সাথে বন্ধুত্ব করা আপনাদের শুভ। 1 মাস অর্থাৎ চৈত্র মাসে জন্ম জাতক জাতিকাদের সাথে লাভ ম্যারেজের জন্য সময়ের সুযোগ শুভ, কিন্তু আপনাদের কখনোই ভালো থাকে না। আপনাদের লাকি কালার হচ্ছে, অর্থাৎ আপনাদের সবথেকে শুভ রং হচ্ছে সোনালি, হলুদ, কমলা, গোল্ডেন ইয়েলো এবং অরেঞ্জ। এই 3টি রঙই আপনাদের লাকি কালার। আর আপনারা পারলে প্রতি বৃহস্পতিবার করে হলুদ রঙের বস্ত্রাদি অর্থাৎ বস্ত্র পরিধান করতে পারেন। দেখবেন প্রভূত পরিমাণে লাভবান আপনারা হবেন। 20, 29, 38, 48, 57, আবারও বলছি, এই 5টি বছর আপনাদের ক্ষেত্রে, আপনাদের জীবনের ক্ষেত্রে উন্নতির মূল পাথেয় হিসেবে কাজ করে থাকে। দেখুন, ভাদ্র মাসে জন্মানো জাতক জাতিকাদের আমরা বিভিন্ন সরকারি সেক্টরে অর্থাৎ দপ্তর, সরকারি কর্মী, গভর্নমেন্ট এমপ্লয়ি, মন্ত্রী, আমলা, এমএলএ, এমপি, পঞ্চায়েত প্রধান বা মিউনিসিপ্যালিটির কর্পোরেশনের কাউন্সিলর, চেয়ারম্যান পদে আমরা দেখে থাকি। লয়ার, ব্যারিস্টার, উকিল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্থিক সংস্থার কর্মচারী, শেয়ারের দালাল অর্থাৎ শেয়ার মার্কেটে ব্রোকার, বিজনেসম্যান,
উচ্চপদস্থ গভর্নমেন্ট এমপ্লয়ি এবং প্রাইভেট সেক্টরেও দেখে থাকি, কিন্তু আমরা আপনাদেরকে জব করতে দেখি। এই ধরনের ক্রিয়াকলাপের সাথে আপনারা যুক্ত হলে আপনাদের জীবনে সাফল্য খুবই ত্বরান্বিত হয়, অর্থাৎ খুব তাড়াতাড়ি আপনারা কিন্তু সাফল্য পেয়ে যেতে সক্ষম হন। আবার এটিও কিন্তু ঠিক শিক্ষা বিভাগ, নাট্যক্ষেত্রে, অভিনয় জগতে, সংগঠনকারী পরিচালক হিসেবে অধ্যক্ষের কাজ, শান্তিরক্ষার কাজ, পুলিশ বিভাগ আপনাদের ক্ষেত্রে বেশ উপযুক্ত কাজ। আপনার স্নেহপ্রবাহ মানুষ হওয়ার কারণে অন্যকে ভালোবাসেন, কিন্তু অন্যের দ্বারা ভালোবাসা না পাওয়ার কারণে মানসিক কষ্ট কিন্তু আপনারা পেয়ে থাকেন। রোগ প্রতিরোধক ক্ষমতা অন্যান্যদের থেকে আপনাদের মধ্যে একটু বেশি পরিলক্ষিত হবে। তবে হৃদরোগ, বাতের রোগ, প্রস্রাবজনিত কোনো রোগ বা চোখের রোগ, চক্ষু রোগ, ফুসফুসের দুর্বলতা, চর্মরোগ, স্কিন ওরিয়েন্টেড প্রবলেম, এই ধরনের সমস্যা কিন্তু আপনাদের মধ্যে পরিলক্ষিত হবে আর তা লেগেই থাকবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে প্রথমেই আমরা বলবো আপনার নবগ্রহ বীজ মন্ত্র, সেটি কিন্তু আপনি শ্রবণ করতে পারেন কিংবা জপ করতে পারেন। এটি প্রতিদিন 108 বার জপ করুন। এটি মনুষ্য জাতির সৃষ্টি নয়, স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, যা কখনোই অনর্থ হতে পারে না বা এটি কখনই বিফলে যেতে পারে না। একবার মুখস্থ হয়ে গেলে এটি কিন্তু আপনাদের সব থেকে উপকারের জিনিস। মাত্র 10 থেকে 15 মিনিট লাগে। ভুলভাল উচ্চারণ করলে নেগেটিভ ইম্প্যাক্ট দেয় না, এটি একটি বড় সুবিধা। তো এই ক্ষেত্রে আপনি ভুল উচ্চারণ করলেও তাতে কোনো সমস্যা নেই, আপনি চেষ্টা করবেন সেটি সংশোধন করে নেওয়ার, কিন্তু ভুল উচ্চারণ করলেও সেটি কোনো রকম সমস্যার সৃষ্টি তৈরি করবে না। আপনার এই নবগ্রহ মন্ত্রর মাধ্যমে আপনি 9টি গ্রহকে শান্ত রাখতে পারেন। তবে সাধারণত ভাদ্র মাসে জন্মানো জাতক জাতিকাদের ভাগ্য তখনই, যদি উন্নতি করতে চান বা সফলতা পেতে চান যে কোনো কর্মে, তবে এটি ব্রহ্মকালীন মুহূর্তে ঘুম থেকে উঠে, অর্থাৎ ভোরবেলায় 4টে থেকে 5:30টার মধ্যে সূর্য ওঠার আগে আপনাকে উঠে পড়তে হবে এবং খালি পায়ে সবুজ ঘাসের উপরে আপনাকে হাঁটতে হবে এবং হাত জোড় করে সূর্যদেবকে প্রণাম জানাতে হবে এবং সূর্যদেবের উদ্দেশ্যে সূর্য প্রণাম কিন্তু আপনাকে করতে হবে এবং সেটি করার পরে আপনি কিন্তু এই নবগ্রহ মন্ত্রটি 108 বার জপ করবেন। এছাড়াও পুষ্প অর্ঘ্য নিবেদন করবেন, জল নিবেদন করবেন সূর্যদেবকে, তাহলে সেই দিনটি আপনাদের অভূতপূর্ব তুলনীয় ভালো কাটবে, এই বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। এছাড়া যেহেতু শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আপনাদেরকে অনেক বেশি থাকে, সেক্ষেত্রে আপনি হনুমান চালিসা জপ করতে পারেন প্রত্যেক দিনই। পারলে আপনারা হনুমানজির এই মন্ত্রটি কিন্তু পাঠ করতে পারেন। ওম মহানুমতে ভয়ানভঞ্জনায় সুখম গুরু ফট স্বাহা। অর্থাৎ এই মন্ত্রটি আপনি 108 বার জপ করতে পারেন কিংবা মনে মনেও উচ্চারণ করতে পারেন কিংবা ফোনে চালিয়ে শ্রবণ করতে পারেন। এছাড়াও আপনারা অবশ্যই প্রতি রবিবারের দিন মদ, মাংস যেন খাবেন না এবং শনিবারে করে নিরামিষ খাদ্য খাবার গ্রহণ করুন। শনিবারের দিন, বৃহস্পতিবারের দিন মুসুরির ডাল, সরিষার তেল, বেগুন, হলুদের রঙের কোনো ফল যেমন কলা, লেবু এই জাতীয় খাবার কিন্তু খাবেন না, এর ফলে গ্রহদোষ হতে পারে, এর ফলে আপনি হতদরিদ্র হয়ে যেতে পারেন। কোনো কালো রঙের বস্তু বা বস্ত্র সামগ্রী দান করতে পারলে প্রভূত পরিমাণে লাভবান হবেন। যেমন পিঁপড়েদেরকে চিনি বা মিষ্টি গুড় খাওয়াতে পারেন, সেখানেও কিন্তু আপনারা প্রভূত পরিমাণে উপকৃত হতে চলেছেন। কোনো মন্দিরে বা বিশেষ করে হনুমান মন্দিরে বা শনি মন্দিরে কালো রঙের পতাকা আপনারা দান করতে পারেন, সেখানেও প্রভূত পরিমাণে উপকার পাবেন। এছাড়াও আপনারা ভাদ্র মাসে বড় বাবা অর্থাৎ শনিদেবের আপনারা উপবাস রাখতে পারেন। কৃষ্ণপক্ষে অর্থাৎ অমাবস্যার আগের যে 1টি বা 2টি শনিবার পড়ছে, সেগুলো কিন্তু আপনারা উপবাস রাখতে পারেন। এটি অত্যন্ত শুভ ফল প্রদান করবে ভাদ্র মাসে জন্মানো জাতক জাতিকাদের জন্য। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আপনারা যদি সম্ভব হয় প্রত্যেক শনিবার ভাদ্র মাসে বাবার মন্দিরে কিছুটা অপরাজিতা ফুল, নীল বা বেগনি কালারের যে অপরাজিতা ফুল হচ্ছে, সেটি কিন্তু বাবার মন্দিরে আপনারা চরণে নিবেদন করতে পারেন এবং তিলের তেলও নিবেদন করতে পারেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওর সাথে।